আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। মা মারা গেছে বাংলাদেশে, সন্তান শুনেছে বিদেশের জমিনে, বলে তোমরা যারা আছো তোমরা মার কাফন দাফনের ব্যবস্থা করো, তোমরা মায়ের কাফন দাফনের ব্যবস্থা করো। আমার সময় নাই, সুযোগ নেই আসার জন্য। ছেলেকে এমবিবিএস বানাইছেন, প্রফেসর বানাইছেন, ডক্টর বানাইছেন। আজকে আপনার শেষ দেখাটা, জীবনের শেষ মুহূর্তে এসে মায়ের খাটিয়া কাঁধে নিবে, ছেলের বাবার খাটিয়া কাঁধে নিবে, এই কুলাঙ্গার সন্তানের সেই সৌভাগ্য হয় না। বলে আমার হাসার সময় নাই, সুযোগ নাই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে নাও। এটা সন্তানের দোষ নয়, এটা আমার দোষ, আমাদের দোষ। সন্তানকে সেই শিক্ষায় সুশিক্ষিত করতে পারি নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথার উদ্দেশ্য কি? তাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করলেন, রব চিনাইলেন না, রবের রুবিয়ত চিনাইলেন না, মা বাবার হক সম্পর্কে তাকে জানাইলেন না, বুঝাইলেন না, বোঝানোর চেষ্টাও করলেন না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধ এসে বলল, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরা সন্তান আমার হক আদায় করে না। খলিফা ডাকলেন, ওই যুবককে ডেকে আনলাম, বলে যুবক, তুমি তোমার পিতার হক আদায় করতেছো না, তোমার পিতা তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে, বলো এই অভিযোগগুলা তোমার বিরুদ্ধে এসেছে। যুবক পাল্টা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি পাল্টা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক কি তোমার প্রশ্ন? বলো ইসলাম কার উপর জুলুম করে না ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে? ওমর বললেন, ইসলাম তো সকলের উপরে ইনসাফ কায়েম করে। এবার যুবক বললেন, ওমর, আমার প্রশ্ন হলো, আমি যে সন্তান, এই সন্তান হিসাবে আমার পিতার কাছে আমি কি হক রাখি, কি অধিকার রাখি? হযরত ওমর তখন বললেন যে প্রত্যেকটা সন্তান মৌলিকভাবে তার পিতার কাছে তিনটা হক, তিনটা দাবিদার, তিনটা অধিকার পাওনা। যুবক প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে মৌলিকভাবে তিনটি অধিকার পিতার উপরে রাখে সন্তান। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, সেই হকগুলো কি, সেই অধিকারগুলো কি, সেটা আমাকে বলেন, সেটা আমি জানতে চাই আগে। হযরত ওমর বললেন, প্রথম হলো সন্তানের হক পিতার কাছে, ওই পিতা তাকে সুন্দর এক আদর্শবান দিনদার একটা মা উপহার দিবে। অতি সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওমর শুনতে চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দ্বিতীয় প্রশ্ন হলো, যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন সপ্তম দিন সুন্দর একটা অর্থবোধক ইসলামী নাম সন্তানকে উপহার দিবে। তৃতীয় বিষয় হলো, যখন সন্তানের বয়স হবে 7 বছর বয়সে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে, ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওই যুবক দাঁড়ায় গেল। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আপনি যেই তিনটা হকের কথা বললেন, যেই তিনটা অধিকারের কথা বললেন, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, এই তিনটা অধিকারের একটা অধিকার, একটা হক আমার পিতা আমার উপরে আদায় করে নাই। বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেই মহিলা, যেই নারীকে বিবাহ করেছিলেন, সেই মহিলা কোনো দিনদার মহিলা ছিলেন না, সেই মহিলা কোনো পরদানশীলী মহিলা ছিলেন না, সে ছিলেন একজন গায়িকা। গায়িকা পর্যন্ত যে গান গায়। যুবক বলতে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার যে নামটা রেখেছিল, এই নামটা ইসলামী সুন্দর অর্থবোধ কোনো নাম আমার বাবা রাখে নাই। তৃতীয় নাম্বার, আমার যখন 7 বছর বয়স হয়েছিল, ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার বাবা
ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, রবের রুবুবিয়তের পরিচয়ের শিক্ষা, আল্লাহ রাসূলকে চিনার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। হযরতে ওমর যুবকের এই কথা শোনার পরে, সন্তানের এই অভিযোগের কথা শোনার পরে হযরতে ওমর রাগ হয়ে গেল। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেল। হযরতে ওমর বাবাকে ধমক দিলেন, বললেন, যাও মিয়া, এখান থেকে চলে যাও, আগে সন্তানের হক আদায় করো, সন্তানের হক আগে আদায় করো, তাহলে সন্তান তোমার হক আদায় করবে। তুমি তো সন্তানের হক আদায় করো নাই, সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করেছ। আজকে সন্তান তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করতেছে। এটা সন্তানের কোনো দোষ নয়, এটা তোমার দোষের কারণে তোমার সন্তান আজকের এই অবস্থা। আজকে বলেন তো, যেই সকল মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে, কোন একটা আদনা থেকে আদনা আলেমের মা বাবা কোন বৃদ্ধাশ্রমে আছে? পারবেন দেখাতে? বলে হাত উঠে দেখান। মক্তবের কারি সাহেব, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, যারা নুরানি চাকরি করে আদনা থেকে আদনা আলেম হয়েছে, এমন একজন আদনা থেকে একজন আদনা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে আছে আপনার আমার মতো সচিবদের, আপনার আমার মতো জেনারেল শিক্ষিত যারা স্কুল, ভার্সিটি, কলেজের প্রফেসর যারা রয়েছে, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা রবকে চিনে নাই, রবের পরিচয় যারা পায় নাই, না পাওয়ার কারণে আজকে এই সন্তানগুলোই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন এটা সন্তানের দোষ? সন্তানের দোষ না, দোষ তো আমার। আমি বাবা হিসাবে আমার সন্তানকে আমি ওই শিক্ষা দিতে পেরেছি কিনা, ওই শিক্ষা তার ভিতরে ইলমে ওয়াহির জ্ঞান, ইলমে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমি তাকে শিখাইতে পারি নাই, বিধায় বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। পেপার পত্রিকা দেখেন নাই? সন্তান, ছেলে মেয়ে বাহিরে, মা রোমের মধ্যে, বাসার মধ্যে মরে গিয়েছে, তার লাশ দাফন কাফন তো দূরের কথা, যখন লাশ থেকে পচে দুর্গন্ধ বের হচ্ছে, আশেপাশের মানুষগুলো চিন্তা করতেছে কিসের দুর্গন্ধ আসে। এই বাসার মহিলার তো কোনো খোঁজ খবর নাই, দরজা ভেঙে গিয়ে দেখে মহিলা মরে কঙ্কাল হয়ে রয়েছে। কি হবে এই সন্তান দিয়ে, কি হবে এই ছেলে মেয়ে দিয়ে, যারা নিজের বাবার মায়ের কোনো খবর পর্যন্ত রাখে না? বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। মা মারা গেছে বাংলাদেশে, সন্তান শুনেছে বিদেশের জমিনে, বলে তোমরা যারা আছো তোমরা মার কাফন দাফনের ব্যবস্থা করো, তোমরা মায়ের কাফন দাফনের ব্যবস্থা করো। আমার সময় নাই, সুযোগ নেই আসার জন্য। ছেলেকে এমবিবিএস বানাইছেন, প্রফেসর বানাইছেন, ডক্টর বানাইছেন। আজকে আপনার শেষ দেখাটা, জীবনের শেষ মুহূর্তে এসে মায়ের খাটিয়া কাঁধে নিবে, ছেলের বাবার খাটিয়া কাঁধে নিবে, এই কুলাঙ্গার সন্তানের সেই সৌভাগ্য হয় না। বলে আমার আসার সময় নাই, সুযোগ নাই, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে নাও। এটা সন্তানের দোষ নয়, এটা আমার দোষ, আমাদের দোষ। সন্তানকে সেই শিক্ষায় সুশিক্ষিত করতে পারি নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথার উদ্দেশ্য কি? তাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করলেন, রব চিনাইলেন না, রবের রুবিয়ত চিনাইলেন না, মা বাবার হক সম্পর্কে তাকে জানাইলেন না, বুঝাইলেন না, বোঝানোর চেষ্টাও করলেন না। হযরতে ওমর ওই যুবককে বললেন, যুবক তোমার কথাই তো বাস্তব, তোমার কথাই তো বাস্তব। যুবকের প্রথম প্রশ্ন ছিল, আমিরুল মুমিনিন, আমার বাবা যেই মহিলাকে বিবাহ করেছে, যেই নারী, ওই নারী কোনো দিনদার মহিলা ছিল না, সে একজন গায়িকা ছিল। এজন্য ছেলে সন্তানকে বিবাহ করার ক্ষেত্রে রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। রাসূল লম্বা হাদিসের আলোচনা, তোমরা নারীদেরকে বংশমর্যাদা, তাদের অর্থ সম্পদ, তাদের সৌন্দর্যতা, তাদের দিনদারিত্ব দেখে তোমরা বিবাহ করো। সৌন্দর্য পাও নাই, সমস্যা নাই, ধন সম্পদ পাও নাই, সমস্যা নাই, বংশমর্যাদা পাও না, সমস্যা নাই,
ফাযফুর বিযাতিদ দ্বীন, দেখো তার ভিতরে দিন আছে কিনা, তার ভিতরে দিন আছে কিনা। রাসূল বলছেন তারিবাত ইয়াদাকা, তোমার হাতকে বাঁচাও। সম্পদ আজকে আছে, শ্বশুরবাড়ির সম্পদ কালকে নাই। সুন্দর আজকে এখন 18-20 বছর বয়স, সুন্দর লাবণ্যতা চেহারা, সুন্দর, একদিনে সৌন্দর্য মৃত্যু পর্যন্ত থাকবে না। তোমার চামড়া এখন টাইট, এক সময় ঢিল হয়ে যাবে। এই সৌন্দর্য সারা জীবন থাকবে না। কিন্তু দিনদারি দিত্য যেটা রয়েছে, দিনদারি আমানতদার একজন আদর্শবান মা, এটা মৃত্যু পর্যন্ত এই দিনের উপরে ওই মহিলা অটল থাকবে। যুবকের দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, আমিরুল মুমিনিন, আমি জন্মগ্রহণ করার পরে 7ম দিন আমার বাবা সুন্দর একটা অর্থবোধক নাম আমার রাখে নাই। রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এক সাহাবী সবেমাত্র মুসলমান হয়েছে, অমুসলিম ছিল। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হাসান। হাসান, নুন, হাসান। রাসূল বলছেন, তোমার নামটা হাসান না হইয়া তোমার নামটা যদি সাহাল হতো, বড় সুন্দর হতো। হাসান অর্থ দুঃখ, দুর্দশা, কষ্ট, অভাব, অনটন। সাহাল অর্থ সহজ। ওই সাহাবী তার নাতির সূত্রে বর্ণিত, ছেলের ঘরের ছেলে থেকে বর্ণিত, বলে ওই যে আমার দাদার নাম ছিল হাসান, দুঃখ, দুর্দশা, কষ্ট, বলে এই যে ওই দাদার নামের যে একটা প্রভাব, বলে আজও পর্যন্ত ওই নামের প্রভাব আমাদেরকে ছাড়ে নাই। দুঃখ, দুর্দশা, পেরেশানি, হতাশা আজও পর্যন্ত আমাদের পরস্পর বংশে চলে আসে। এখনো পর্যন্ত আমরা সেই দুঃখ, দুর্দশা কেটে এখনো পর্যন্ত আমরা উঠতে পারি নাই। ছেলের নাম রাখছে লায়ন। হুজুর, ছেলেটা যেমন সিংহের মতো, যেমন মারামারি, অমুকেরে মারে অমুকেরে ধরে, নাম কি? কয়েন লায়ন। তো লায়ন তো সিংহ, তো সে তো মানুষে ধরবে, মারবে, কাটবে, ধৈর্য জবর করবে, এটাই তো স্বাভাবিক। নাম রাখছে বাতাসি, তো বাতাসের মতো ঘুরবেই। নাম রাখছে বল্টু, নাট নাই তো ঘুরবে কি করবে? বিভিন্ন নায়ক নায়িকা, খেলোয়াড়দের নাম আমরা আমাদের সন্তানদের আমরা রাখি, কিন্তু সাহাবীদের নাম আমাদের চোখে পড়ে না। ওই নেইমার, মেসির নাম আমাদের চোখে বড় মনে পড়ে, খেলোয়াড়দের নাম আমাদের বড় ভালো মনে পড়ে। নায়ক নায়িকাদের নাম আমরা রাখি, কোনো নবীদের নাম, কোনো সাহাবীদের নাম, তাবিঈর নাম, কোনো বুজুর্গদের নাম আমাদের সন্তানদের আমরা রাখি না। এই জন্য রাসূল বলছেন যে নামের একটা বদ আসর, একটা বদ এফেক্ট এটা পড়ে। যুবক বলছিল, আমিরুল মুমিনিন 3 নম্বর প্রশ্নের জন্য কি বলছে, যে 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে ইলমে ওয়াহির শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। রাসূল বলেন হাদিসের মধ্যে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে তোমরা তাদেরকে ইলমে ওয়াহির শিক্ষা, ইলমে কোরআনের শিক্ষা তোমরা তাদেরকে দাও। কত বছর বয়সে? কথা বলে না, কত বছর বয়সে? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে, ওই সময় 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, তালিম তাদেরকে শিক্ষা দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ 10 সিনিন। আর 10 বছর বয়সে, 10 বছর বয়সে নামাজ না পড়ার অপরাধে, নামাজ না পড়ার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে বেদ দ্বারা আঘাত করো। এখন প্রশ্ন হলো, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ার অপরাধে, নামাজ না পড়ার কারণে সন্তানকে যদি আপনি আঘাত করেন, তাহলে এটা আপনার কোনোভাবেই আপনার উপরে জায়েজ হবে না, যদি তাকে 7 বছর বয়সে এই কোরআনের শিক্ষা, দ্বীনের তালিম তাকে শিক্ষা না দিয়ে থাকেন। 7 বছর বয়সে বসে রাসূল বলছেন ইলমে দ্বীনের শিক্ষা, কোরআনি তালিম, সূরা, বলে বিশুদ্ধভাবে, কমসে কম বিশুদ্ধভাবে 4টা সূরা 4 রাকাত নামাজে, একসাথে 4 রাকাত নামাজ পড়তে হয়, এর বেশি আর নাই। তো সর্বোচ্চ সর্বনিম্ন তাকে 4টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত তাকে শিক্ষা দেন। সূরা ফাতিহা শিক্ষা দেন,
সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এইগুলো একজন সন্তানকে 7 বছর বয়সেই শিক্ষা দিতে হবে। 7 বছর বয়সে শিক্ষা না দিয়া 10 বছর বয়সে যদি বলেন যে বাবা নামাজ পড়ো, তখন সন্তান বলবে বাবা নামাজ কি জিনিস? সন্তান কি বলবে? বাবা নামাজ কি জিনিস? তখন তাকে বলবা এটা আসমান থেকে কি, আপনি এটা কি বলতেছেন? তাহলে 10 বছর বয়সে নামাজের তাকিদ দিতে হলে নামাজ না পড়ার কারণে সন্তানকে বেতের আঘাত করার আগে 7 বছর বয়সে ছেলেকে ইলমে ওয়াহির শিক্ষা, কোরআনের শিক্ষা, তালিম, তার শিষ্টাচার, আদব, আখলাক তাকে 7 বছর বয়সে শিক্ষা দিতে হবে। বড় আফসোস মুসলমান, এখন শুধু খালি আমরা ইংলিশ মিডিয়ামের দিকে দৌড়াই। আগে একটা সময় গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তব ছিল। কি বলেন, মক্তব ছিল না? ছোটকালে আমরাও মক্তব পড়েছিলাম। এখন এই মক্তবগুলো উজাড় হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। মক্তবের মধ্যে এখন কোনো ছাত্রছাত্রী নাই। এখন সব আমরা ক্লাস 1 থেকে জীবনে পড়াশোনা শুরু করছি। এখন প্লে, নার্সারি, কেজি, আধা কেজি, পোয়া কেজি, 1 কেজি, কত বিষয়ের পরে হেরপরে দেয়া বলে ক্লাস 1। এই বাচ্চাগুলো আসতে পারে না। অনেক সময় মাদ্রাসায় যায় সকালবেলা, দেখি বাচ্চা এভাবে ঘুমায়, বাচ্চা চাইতে পারতেছে না, বাচ্চা ঘুমে বিভোর হয়ে রয়েছে। এই বাচ্চাকে নিয়ে মা, গার্ডিয়ান, মা বাবা দৌড়াইতেছে ইংলিশ মিডিয়ামের দিকে, ইংলিশ ভার্সনের দিকে। বলে এই সমস্ত দুনিয়াবি শিক্ষার জন্য আজকে আমরা দৌড়াইতেছি। আমাদের সন্তানদেরকে আখিরাতের শিক্ষা, এই যে ফাউন্ডেশন বিল্ডিং তৈরি করছে, যদি নিচতলা যদি সুন্দরভাবে পাইলিং না করেন তাহলে 10 তলা করা সম্ভব নয়। অটোমেটিক ঝরে যাবে, পড়ে যাবে। দোস্ত আমার সন্তানকে আমি বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে ভালো ভালো ফলের আশা করি। সন্তান আমার হক আদায় করবে, আমার যাবতীয় বিষয়ে দেখাশোনা করবে। কিভাবে দেখবে? তুমি তো সন্তানকে জীবনের সূচনা লগ্নে শুরুতেই তোমার সন্তানের জীবনকে কুড়াল দিয়ে কেটে ধ্বংস করেছ। শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক রয়েছে, স্কুলের অভাব নাই। ব্যাঙের ছাতার মতো এখানে স্কুল তৈরি হয়েছে, ব্যাঙের ছাতার মতো স্কুল তৈরি হয়েছে। সব দুনিয়ামুখী হয়ে গেছে, আখিরাত একটাও নাই, আখিরাতমুখী কেউ নাই। আপনার ছেলে স্কুলে পড়বে, আপনি চিন্তা করেন কোন স্কুলটা ইসলামী মাইন্ডের আছে, কোন স্কুলটা সেখানে তাশাহুদ শিখায়, দুরূদ শরীফ শিখায়, দোয়া মাসুরা শিখায়, বিশুদ্ধ নামাজ পড়ার জন্য যেই শিক্ষাগুলো দেয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়? সেখানে আপনি দৌড়ান, সেখানে আপনি যান। যেমন আমাদের এখানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল একটা আছে না? আচ্ছা, এই শিক্ষাটা তারা শুধু ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের দিকে তারা দৌড়ায় না। তাদের এখানে নুরানি বাচ্চা আছে, নাজারা বাচ্চা আছে, হেফজখানার বাচ্চা আছে। তো এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে বা যারা তৈরি করছে, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানকে 7 বছর বয়সে তার জীবনের সূচনা লগ্নে থেকে সেখানে দিয়ে দেন। সেখানে সে সরে ক খ আকার রসিকার যা আছে সব কিছু সেখানে পাবে। সেখানে আলিফ পাবে, আলিফে কি হয় বা, বাতে বাইতুল্লাহ, আতে আলিফে আল্লাহ, এই যে বিষয়গুলা বলে সেখানে 29টা হরফের মাধ্যমে রবকে চিনবে, রবের রুবুবিয়াতের পরিচয় তারা সেখানে পাবে। এখন শুধু আমরা দৌড়াই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। শিখুক না। আপনার ছেলে জেনারেল শিক্ষায় শিক্ষিত, 2-3টা বই পড়তেছে, একটা বাংলা থাকে, একটা আরবি থাকে, একটা ইংরেজি থাকে, ওয়ার্ড বুক থাকে, বিভিন্ন কিছু থাকে। তার পাশাপাশি সে কায়দা পড়তেছে, আমপারা পড়তেছে, সে কোরআন পড়তেছে, পড়ুক না, সমস্যা কোথায়? কিন্তু এখন আমরা এমন একটা আমাদের মন মানসিকতা দেখা যাচ্ছে যে যেখানে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত, সেখানে আমরা সেদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার সুবিধার্থে জেনারেল শিক্ষায় সেখানে আপনার জন্য ভালো, তাহলে তার পাশাপাশি আপনার বাসায় আপনি একজন হুজুর, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, অথবা যে কোরআনের পারদর্শী একজন কারি সাহেব সেখানে আপনার বাসায় নিয়োগ দেন। যে আমার ছেলের টাইমে হচ্ছে না, বলতেছে না, আপনি বাসায় এসে 2 দিন 3 দিন পড়াবেন। আর আমাদের অবস্থাটা হয়েছে এই, আরবি শিক্ষাটাকে আমরা মনে করি অপশনাল। আরবি শিক্ষাটা অপশনাল। হুজুর ছেলে তো 7 দিন স্কুলে যায়, টিচার আসে বাসায় 4 দিন, ম্যাডাম আসে 3 দিন, এই তো 7 দিন এমনি চলে যায়।
আচ্ছা আপনি মাঝে মাঝে ফাঁকে ফুকে আইসা এই শুক্রবার বৃহস্পতিবার একটু সময় পাইলে আমার বাচ্চাটারে আইসা একটু পড়ায়েন, তাহলে 7 দিনের স্কুলে 7 দিন দৌড়াইতেছে, ম্যাডামের 3 দিন, টিচারের 4 দিন, 7 দিন চলে গেল। মৌলবী সাহেব আপনি এটা আরবি, আসলে এটা তো আপনি গো কাজ, আরবি পড়বো হুজুররা, মোল্লা মৌলবীরা, এদের সন্তানাদিরা, এরা এলএম শিখবো, এরা হাফেজ হইব, মালানো হইব, এরা কোরআন পড়বো, এগো সব কিছু দরকার। এই মাঝে মাঝে আসবেন সপ্তাহে 2 দিন, এই 2 দিনের মধ্যেও হেরা বন্ধের দিনে হেরা চলে যায় এক এক দিকে, এই 2 দিনও তারা আসে না। তাহলে বলেন এই আরবির ক্ষেত্রে আমাদের এত দুর্বলতা, এটাকে আমরা এত অবহেলা করি।